আধুনিকতার ছোঁয়ায় যৌথ পরিবার ভেঙে যাবার পাশাপাশি পরিবারের সঙ্গে প্রবীণদের সম্পর্ক হচ্ছে দুর্বল, যা প্রবীণদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। বাবা মার ভালোবাসা জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়। আজ সেই বাবা মায়ের আশ্রয় হয়েছে বৃদ্ধাশ্রমে। চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বৃদ্ধাশ্রমে বেড়ে চলেছে প্রবীণদের সংখ্যা। তারা বলছেন, সন্তানরা প্রবাসে থাকায় ও পারিবারিক ব্যস্ততার কারণে তাদের দেখাশোনা করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি কিছু প্রবীণ স্বেচ্ছায় আসেন একাকিত্ব কমানোর জন্য। আমার কেউ নাই, আমি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ নাই। আমার পরিবারে থাকার মতো পরিবেশ আমার নাই, সেই সুবাদে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। বাড়িতে ভাইয়েরা আছড়া সব চলে গেছে। আমি অসুবিধা মনে করে আমি আশ্রমে এসেছি। আল্লাহ যে হালে রেখেছে খুব ভালো। জাকাতের পাশাপাশি অনুদানের মাধ্যমে চলে প্রবীণদের বসবাস, খাবার ও চিকিৎসা সেবা। সমাজের আরও প্রবীণ আসতে চাইলেও রয়েছে আবাসনের সংকট। জাকাতের সময় আমরা এটা খুব পাবলিশ করি, এখান থেকে আমাদের একটা মোটা অঙ্ক আছে, এটা উত্তরোত্তর এটা আমরা করি। এছাড়া তেমন কিছু আছে না। অনুদান একবার বছরে সহযোগিতা পাই, ওই ইয়েটা সমাজ কল্যাণ থেকে পাই একবার, এটা খুব খুব কম। জেলা পরিষদ থেকে কিছু পেয়েছি। আগামীতে সন্তানদের বাবা মাকে নিয়ে ঈদ উদযাপনের আহ্বান জানালেন এই সমাজসেবা কর্মকর্তা। সুসন্তানেরা যেন তাদের বাবা মাকে তাদের নিজেদের কাছে রাখে এবং তাদের নাতি নাতির যে ভালোবাসা মৃত্যুর আগ পর্যন্ত সে ভালোবাসা আবদ্ধ রাখে। তারা যেন তাদের বাবা মাদের এই বৃদ্ধাশ্রমকে তাদের থাকার জায়গা না করে দেয়। একদিন ভালোবাসা, সান্নিধ্য ও সময়ের অভাব দূর হবে, মিলবে পারিবারিক বন্ধন, এমনটাই প্রত্যাশা সকলের। আফরিন পপি, মোহনা সংবাদ।